হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব মার্ভেলের ধামাকা মুভি সি হাল্ক। আজকে 1 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা মার্ভেল মুভি দেখনি, আমি একটা ছোট্ট ইন্ট্রো দিচ্ছি যে হাল্ক একজন সাধারণ মানুষ যার নাম ব্রুস ব্যানার। সে একজন বিজ্ঞানী। উনি একদিন গামা রশ্মি নিয়ে গবেষণা করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং ওনার শরীরের মধ্যে গামা রেডিয়েশন ঢুকে যায়, কিন্তু আশ্চর্যভাবে তার শরীরে গামা রেডিয়েশনকে সহ্য করে নেয় এবং তার মধ্যে অতি মানবীয় শক্তি চলে আসে। সি হাল্ক এপিসোড 1 শুরু হয়। ইনার নাম হলো জেন, পেশায় উকিল। ইনি নিজেকে পরিচয় দেয় যে আমি হলাম সি হাল্ক, কিন্তু এই মেয়েটা সি হাল্ক কিভাবে হলো? কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় গাড়ির মধ্যে ব্রুস ব্যানার ও তার বোন জেনের সম্পূর্ণ নাম হলো জেনিফার ওয়াল্টার। সে ব্রুস ব্যানারের কাজিন বোন। ব্রুস দেখা যায় সে হাল্ক রূপে নেই, কারণ সে একটা যন্ত্র বানিয়েছে যা তাকে মানুষের অবতারে রাখতে সাহায্য করবে। কারণ তার দুটো অবতার, একটা হাল্ক আর একটা মানুষের। তারা কথা বলতে বলতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ একটা স্পেসশিপ চলে আসে। যারা মার্ভেল মুভি দেখেছো, থর মুভিতে এই স্পেসশিপটি দেখে থাকবে। সাকারা নামের একটি গ্রহ আছে, এই গ্রহে স্পেসশিপ হলো এটা। হঠাৎ করে স্পেসশিপটা তাদের গাড়ির সামনে আসায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ব্রুসের হাতের যন্ত্রটা নষ্ট হয়ে যায় আর সে হাল্কের রূপে আসতে থাকে। এই সময় ব্রুসের হাতের রক্ত জেনের হাতের ক্ষত স্থানের মধ্যে পড়ে যায় এবং দুজনের রক্তকোষ একসাথে মিশে যায়। সে তার বোনকে সতর্ক করিয়ে বলে, তুমি আমার থেকে দূরে চলে যাও, কারণ আমি আমার হাল্কের রূপে সম্ভবত আসছি। জেন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রাত হয়। জেন জঙ্গলের এক জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিল। সে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে কিছু খারাপ ছেলে তার সঙ্গে খারাপ কিছু করতে চায়। জেন প্রচন্ড রেগে যায় আর সে প্রথমবারের মতো হাল্কের রূপে বেরিয়ে আসে। পরের দৃশ্যে দেখা যায় ব্রুস জেনকে একটা আইল্যান্ডে নিয়ে এসেছে, জনমানবহীন, শুধুমাত্র তারা দুজনই ছিল। এখানে একটা ল্যাবরেটরি আছে, সেটা ব্রুসের, যেটা কিনা টনি স্টার্ক বানিয়ে দিয়েছিল ব্রুসকে দেখা যায় সে স্মার্ট হাল্ক রূপে আছে, কারণ তার যন্ত্রটা নষ্ট হয়ে গিয়েছে। ব্রুস জেনকে সামনে বসিয়ে শান্ত গলায় বলে, আমার কথা মন দিয়ে শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। কাল অ্যাক্সিডেন্টের পর আমার রক্ত যখন তোমার শরীরে মিশে গিয়েছে, তোমার শরীরেও আমার মতো শক্তিও চলে এসেছে। খতরনাক গামা রেডিয়েশন সহ্য করার ক্ষমতা তোমারও আছে, আমারও আছে, কারণ আমাদের জেনেটিক কোড এক। আমার শরীরে যে গামা রেডিয়েশন আছে এখন সেটা তোমার শরীরেও আছে। এই জন্য তুমি অতি মানবীয় শক্তি অধিকারিণী হয়ে গিয়েছো। জেনের কেমন যেন সব গুলিয়ে যায়। এইসব কি বলছে ব্রুস? সে চায় না হাল্কের মতো হতে, সে চায় না কোনো সুপার হিরো হতে। সে একজন উকিল এবং সে তার সাধারণ জীবন নিয়ে যথেষ্ট খুশি। সে সাধারণভাবেই থাকতে চায়, কিন্তু ব্রুস জানায় সেটা আর সম্ভব নয়, কারণ তুমি কখনোই এই গামা রেডিয়েশনকে শরীর থেকে বার করতে পারবে না। সুতরাং তোমাকে শিখতে হবে যে একইভাবে তোমার মধ্যে হাল্কের রূপ আর তোমার নিজের রূপ কিভাবে অ্যাডজাস্ট করে রাখতে পারবে। দুটো রূপকে সমানভাবে সামলাতে শিখতে হবে, যেমনটা ব্রুস নিজে করেছে। হাল্ক তাকে শেখায় কিভাবে হাল্ক অবতারকে সামলাতে হয়, কারণ যখন অতিরিক্ত উত্তেজনা আসে শরীরের মধ্যে, যার রাগ বা ক্রোধ হয়, তখন হাল্কের অবতার বেরিয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। তাই উত্তেজনা, রাগকে কন্ট্রোল রাখতে হবে এবং এই জন্য জেনকে সে বিভিন্ন ধরনের ইয়োগা ব্যায়াম শেখায় যাতে নিজেকে কন্ট্রোল রাখা যায়। একসাথে হাল্কের বিভিন্ন ক্ষমতার সম্পর্কে শেখায়। সেও দুশো মতো লাফালাফি করে। কিছুদিন কেটে যায়। জেন এবার সমাজে ফিরতে চায়, কারণ এই জীবন তার ভালো লাগছে না। সাধারণ জীবন তো ভালো ছিল, কিন্তু ব্রুস তাকে বোঝায়, তুমি এখন আর সাধারণ মানুষ নও, তুমি একজন সুপার হিরো। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা সুপার হিরোরা যারা কিনা পৃথিবীকে বাঁচায়। তুমিও আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে পৃথিবীকে বাঁচাবে এবং তোমার আরো কিছুদিন শেখা উচিত। কিন্তু জেন কোনো কিছুতেই রাজি নয়। তার নিজের সমাজে ফিরে যাবে, ব্যাস। আর কি, ভাই বোনের মধ্যে শুরু হয়ে যায় মারাত্মক লড়াই। মানে দুটো হাল্কের মধ্যে শুরু হয়ে যায় মারাত্মক লড়াই। শেষ পর্যন্ত ব্রুস আর বাধা দেয় না। কাহিনী ফিরে আসে বর্তমানে। জেনের আজ প্রথম কেস। সে যে সি হাল্ক সেটা জানে শুধুমাত্র 3 জন, ব্রুস, জেনের বান্ধবী আর জেন নিজে। আদালতে কেস চলছিল। যখনই জেন শুরু করতে যাবে তখনই অঘটন ঘটে যায়। ওখানে একজন সুপার পাওয়ারওয়ালা মেয়ে চলে আসে। জেন নিজেকে প্রমিস করেছিল সে হাল্কের অবতারে আসবে না, কিন্তু সে হাল্কের অবতারে আসতে বাধ্য হয়, তাও আবার সবার সামনে। এবার কি হবে? সবাই তো জেনে গেল যে জেনের হাল্কের একটা রূপ আছে। আর স্পেসশিপটা সাকার গ্রহ থেকে পৃথিবীতে কি জন্য এসেছিল আর ওদের গাড়ির সামনেই বা কেন এসেছিল? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য এপিসোড 2 দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাও। তোমরা যদি এপিসোড 2 এর এক্সপ্লেন
এক্সপ্লেন দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকার জন্য বেল আইকনটি অল অপশনে সেট করে দাও, যাতে পরবর্তী এক্সপ্লেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।